আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত মহাবিশ্বের কতটুকু দেখতে পেয়েছে? নাসা এবং বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা তাদের জেমস ওয়েব আর হাবল টেলিস্কোপ দিয়ে যা দেখছেন তা কি আসমানের শেষ সীমানা, নাকি আমরা কেবল একটি বিশাল মহাসাগরের তীরে দাঁড়িয়ে কয়েক ফোঁটা জল দেখছি মাত্র? বিজ্ঞান বলছে মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে, কিন্তু কোরআন বলছে 7 আসমান। প্রশ্ন হলো, এই 7 আসমান কি কেবলই রূপক, নাকি এর আক্ষরিক বাস্তব অস্তিত্ব আছে? আমরা টেলিস্কোপে যা দেখি তা কি 7 আসমানের প্রথমটি, নাকি সবকটি এর মধ্যেই সীমাবদ্ধ? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান ও পবিত্র কোরআনের আলোকে এমন এক রহস্য উন্মোচন করব যা আপনার ঈমানকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিষয়টি গভীরে বোঝার জন্য আমাদের প্রথমে কোরআনের শব্দ চয়নের দিকে তাকাতে হবে। আরবি ভাষায় আকাশকে বলা হয় সামা। এটি একটি একবচন শব্দ, কিন্তু এর বহু বচন হল সামাওয়াত, যার অর্থ অনেকগুলো আকাশ বা আকাশসমূহ। কোরআনের যেখানেই 7 আসমান বা সপ্তস্তরের কথা বলা হয়েছে, সবখানেই আল্লাহ এই সামাওয়াত শব্দটি ব্যবহার করেছেন। যেমন সূরা নূহের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সরাসরি প্রশ্ন করেছেন, ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا তোমরা কি লক্ষ্য করো না যে কিভাবে আল্লাহ স্তরে স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন? এখানে সামাওয়াতিন শব্দটি সামা শব্দের বহু বচন, এর অর্থ আকাশসমূহ, এবং তিবাকান শব্দটির অর্থ হল স্তরে স্তরে বা একটির উপর আরেকটি। অর্থাৎ মহাবিশ্ব কোনো এলোমেলো শূন্যতা নয়, বরং এটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে 7টি স্তরে বিন্যস্ত এক বিশাল সাম্রাজ্য। কিন্তু এই 7 আসমানের বাস্তবিক অস্তিত্বের প্রমাণ কি? আল কুরআন নিজেই এর কিছু গভীর ইঙ্গিত দিয়েছে। যেমন সূরা ফুসিলাতের 12 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। অর্থ, অতঃপর তিনি 2 দিনে আকাশমণ্ডলীকে 7 আকাশে বিন্যস্ত করলেন, আর আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা অর্থাৎ তারকামালা দ্বারা সুসজ্জিত ও সুরক্ষিত করেছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল সামা আদ-দুনিয়া, যার অর্থ নিকটবর্তী আকাশ। আয়াতটি বলছে এই নিকটবর্তী আকাশকেই তারকামালা বা প্রদীপমালা দিয়ে সাজানো হয়েছে। তার মানে আমাদের চেনা মহাবিশ্বের সবটুকুই, কোটি কোটি গ্যালাক্সি আর তারকারাজি আসলে প্রথম আসমানেরই অংশ। এটি পৃথিবীর বায়ুমণ্ডল নয়, বরং আমাদের দৃষ্টিসীমার সম্পূর্ণ মহাশূন্য। আর এর উপরেই রয়েছে আরও 6টি আসমান, যেমনটি আল্লাহ সূরা মুমিনুনের 17 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম 7 তরাইক ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। অর্থ, আর অবশ্যই আমি তোমাদের উপর 7টি স্তর সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই। এখানেই নাস্তিকরা একটি প্রশ্ন তোলেন, যদি মহাবিশ্বে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আর নক্ষত্র থাকে, তাহলে মাত্র 7টি স্তরের কথা বলা কি অযৌক্তিক নয়? বিষয়টিকে একটি বিশাল লাইব্রেরির সাথে তুলনা করা যাক। একটি লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই থাকতে পারে, কিন্তু তাই বলে কি তাকে বিজ্ঞান, ইতিহাস, দর্শন এইরকম 7টি প্রধান বিভাগে ভাগ করা যায় না? অবশ্যই যায়। ঠিক তেমনি মহাবিশ্বে অসংখ্য জ্যোতিষ্ক থাকাটা তাকে 7টি ভিন্ন ভিন্ন গঠনগত স্তরে বিভক্ত করার ধারণার বিরোধী নয়, কারণ স্তর বস্তুর সংখ্যা বোঝায় না, বোঝায় কাঠামোগত বিভাজন। তাছাড়া মহাবিশ্ব নিয়ে আমাদের জ্ঞান কতটা সীমিত? বিজ্ঞানীরা নিজেরাই স্বীকার করেন আমরা যা দেখি তা মহাবিশ্বের অতি সামান্য অংশ মাত্র। উপরন্তু কোরআন ও বিজ্ঞান উভয়ই বলছে মহাবিশ্ব ক্রমাগত বিস্তৃত হচ্ছে, যার শেষ কোথায় তা আমরা জানি না। তাহলে এমন এক অসীম জগতের গঠন নিয়ে আমরা নিশ্চিতভাবে না বলি কিভাবে? সুতরাং আধুনিক বিজ্ঞান এখনও 7 আসমানের রহস্য উন্মোচন করতে না পারলেও কোরআনের বর্ণনা এবং যুক্তি দিয়ে এটি বোঝা যায় যে এই ধারণাটি মোটেও অবৈজ্ঞানিক বা অযৌক্তিক নয়। কারণ কোরআন এমন বহু তথ্য দিয়েছে যা বিজ্ঞান শত শত বছর পর আবিষ্কার করেছে, যেমন ভ্রূণ গঠনের ধাপ, মহাবিশ্বের বিস্তৃতি কিংবা পৃথিবীতে পাহাড়ের স্থিতিশীল ভূমিকা। প্রিয় দর্শক, বিজ্ঞান আজ যেখানে ক্লান্ত হয়ে ডার্ক ম্যাটারের গোলকধাঁধায় আটকে যাচ্ছে, কোরআন সেই সত্যটি 1400 বছর আগেই সূরা মুলকের 4 নম্বর আয়াতে বলে দিয়েছে।
সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। অর্থ, অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। প্রিয় দর্শক, মহাবিশ্বের এই অসীম বিশালতা কি আমাদের মনে করিয়ে দেয় না যে আমরা কত ক্ষুদ্র? 7 আসমান আল্লাহর কুরসির তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো, আর আমরা সেই অসীম রবের গোলাম। রাতের আকাশে যখন তাকাবেন তখন কেবল নক্ষত্র দেখবেন না, বরং অনুভব করবেন সেই মহান মালিককে, যিনি 7টি বিশাল আসমানকে কোনো খুঁটি ছাড়াই ধরে রেখেছেন। এই বিশাল সৃষ্টি কি এমনি এমনি হয়েছে, নাকি এর পেছনে একজন মহান পরিকল্পনাকারী আছেন? আপনার কি মনে হয়, মহাবিশ্বের এই রহস্য কি বিজ্ঞান কোনোদিন পুরোপুরি উন্মোচন করতে পারবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের তার সৃষ্টির রহস্য বুঝে ঈমান মজবুত করার তৌফিক দান করুন। আমিন।